আসসালামু আলাইকুম এভরিওয়ান, সহজে স্পোকেন ইংলিশ লেসন 4 এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকের লেসন থেকে আমরা শিখতে পারবো যারা স্পোকেন ইংলিশে একদম দুর্বল, যারা বেসিক স্পোকেন ইংলিশ শুরু করছেন এবং যারা টেন্সে অনেক দুর্বল, তাদের জন্য এই লেসনটি। অর্থাৎ যারা চিন্তা করছেন যে টেন্স দিয়ে কীভাবে ইংরেজি শেখা যায় বা টেন্স কিভাবে শেখা যায় সেটা আমরা শিখতে পারছি না, মনে থাকে না, তাদের জন্য এই লেসনটি। যারা একদম টেন্সে প্লাস স্পোকেনে একদম অতি দুর্বল, তাদের জন্য এই লেসনটি। দেখুন, স্পোকেন ইংলিশ শিখতে গেলে বা টেন্স শিখতে গেলে আমাদের কোনো টেনশন থাকবে না যদি থাকে সেন্স। হ্যাঁ ডিয়ার লার্নার্স, আজকে আমরা সেন্স দিয়েই চলুন টেন্স শিখি কিভাবে শেখা যায় এবং মনে রাখা যায়। সো দেখুন, স্পোকেন উইথ টেন্স আমরা শিখবো একসাথে। আজকে আমরা শিখবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কিভাবে বলছি? আই গো, আমি যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, দে গো, তারা যায়, হি অর শি গোজ, সে যায়। এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলছি। কেন? দেখুন, এই কাজটা কিন্তু আমরা প্রতিদিনই করছি, তাই না? সো আমি গো, আমি যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, দে গো, তারা যায়, হি অর শি গোজ, সে যায়। এটা আমরা প্রতিনিয়তই করছি। এখন যদি গোর জায়গায় অন্য ভার্ব বলি, যেমন আই প্লে, আমি খেলি, তারপরে উই প্লে, আমরা খেলি, অথবা আই রাইট, আমি লিখি, আই লার্ন, আমি শিখি, আই সিং, আমি গান গাই, আই ওয়াক, আমি হাঁটি, এই ধরনের যত ভার্ব আছে আমি বলতে পারি, কিন্তু এই সকল কাজ বর্তমানেই হচ্ছে। এই জন্য এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলছি। সো স্ট্রাকচারটা কি আমি লিখে দিয়েছি তাদের জন্য যারা স্ট্রাকচার প্রয়োজন, মনে রাখবেন এটা, ঠিক আছে? সো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলছে বা কিভাবে আমরা বাক্যে ব্যবহার করব? দেখুন, সেন্স থাকলেই হবে, আমরা কোনো স্ট্রাকচার মনে রাখার চেষ্টা করব না। যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আমরা গিয়েছি, উই হ্যাভ গন, আমরা গিয়েছি, ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো, দে হ্যাভ গন, তারা গিয়েছে, হি অর শি হ্যাজ গন, সে গিয়েছে। সো এখানে শুধু একটা বিষয় মনে রাখতে হবে, হি, শি এবং যে কোনো একটি মাত্র নাম, যেমন আমার নাম মুকুল, আপনার নাম যেটা সেটা, বাট একটা মাত্র নাম হইতে হবে, তাদের পরে আমরা সবসময় হ্যাজ ব্যবহার করব। যেমন রহিম হ্যাজ, করিম হ্যাজ, ডেভিড হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ, ঠিক আছে? ঠিক এরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন হচ্ছে? যেমন আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ, উই হ্যাভ গন, আমরা গিয়েছি, ইউ হ্যাভ গন, তোমরা গিয়েছো, দে হ্যাভ গন, তারা গিয়েছে, হি অর শি হ্যাজ গন, সে গিয়েছে, ঠিক আছে? এইভাবে খুব দ্রুত প্র্যাকটিস করবেন যাতে করে মুখের জড়তা কেটে যায়, এবং যখন আপনি আমি গিয়েছি এই কথাটা মনে আসবে তখনই যেন আপনি বলে ফেলতে পারেন যে আই হ্যাভ গন, আমি গিয়েছি, আমি শিখেছি, আই হ্যাভ লার্নড, আমি শিখেছি। এখন গন বাদ দিয়ে আমরা যদি এই প্লে, রাইট এগুলো দিয়ে করি তাহলে কীভাবে? যেমন আমি খেলেছি, আই হ্যাভ প্লেড, আমি খেলেছি, আমি লিখেছি, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, আমি শিখেছি, আই হ্যাভ লার্নড, আমি শিখেছি, আমি গান গেয়েছি, তাহলে আই হ্যাভ সিং, স্যাং, সাং, ঠিক আছে? আই হ্যাভ সাং, আমি গান গেয়েছি, আমি হেঁটেছি, আই হ্যাভ ওয়াকড, আমি হেঁটেছি। সো জাস্ট এই যে কোনো একটা কাজ করে ফেলেছি এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে? সো স্ট্রাকচারটা কি তাদের জন্য লিখে দিচ্ছি, যারা স্ট্রাকচারের পাগল তাদের জন্য। এই তো স্ট্রাকচার, সাবজেক্ট, তারপরে হ্যাভ কিংবা হ্যাজ, হ্যাজ কখন নেব আমি বলে দিয়েছি, তারপর V3, দেন অবজেক্ট ব্যবহার করব। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ আমরা ইতিমধ্যে করে ফেলেছি সেটা। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? ফার্স্ট ইনডেফিনিট টেন্স কীভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করব, টেন্স দিয়ে কীভাবে আমরা ইংরেজি শিখব। দেখুন, এখানে বলেছিলাম উই গো, আমরা যাই, এখানে বলেছিলাম আই গো, আমি যাই, বাট এখানে বলছি এটারই পাস্ট ফর্ম। যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে, দে ওয়েন্ট, তারা গিয়েছিল, হি অর শি ওয়েন্ট, সে গিয়েছিল। অথবা এরকম, আমি গিয়েছি, আই ওয়েন্ট, আমি গিয়েছি, অথবা আমরা গিয়েছি, উই ওয়েন্ট, আমরা গিয়েছি। এরকম বোঝাতে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্স বলি। দেখুন, এখানে প্রত্যেকটা কাজ অতীতকালে আমরা করেছিলাম, ঠিক আছে? কালকে অথবা কিছুদিন হয়েছে আমরা কাজটা করেছিলাম। এই যে অতীতকালে কোনো কাজ করেছিলাম, প্র্যাকটিক্যাল লাইফে আমরা ব্যবহার করব উই ওয়েন্ট, তারপরে আই ওয়েন্ট ইত্যাদি। এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে। স্ট্রাকচারটা তাদের জন্য লিখে দিচ্ছি, সাবজেক্ট V2 প্লাস সাবজেক্ট, ঠিক আছে? এটাকে বলা হয় ফার্স্ট ইনডেফিনিট। এখন আমি ওয়েন্টের জায়গায় আমি যদি প্লে দিয়ে বলি, যেমন আমি খেলেছিলাম, তাহলে আই প্লেড, আমি খেলেছিলাম, প্লে এর পাস্ট ফর্ম হচ্ছে প্লেড।
সো আই প্লেড আমি খেলেছিলাম, আমি লিখেছিলাম আই রোট আমি লিখেছিলাম, আমি শিখেছিলাম আই লার্নড, আমি গেয়েছিলাম আই স্যাং, আমি হেঁটেছিলাম আই ওয়াকড। ঠিক আছে, এবং এবার উই দিয়ে প্র্যাকটিস করবেন। আমরা খেলেছিলাম উই প্লেড, তারপরে আমরা লিখেছিলাম উই রোট, আমরা শিখেছিলাম উই লার্নড। এভাবে প্রত্যেকটি দিয়ে প্র্যাকটিস করবেন। আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি লেসনটি ছোটো করার জন্য, যাতে করে আপনারা দ্রুত সময়ে শিখতে পারেন। ঠিক আছে, এবার আমরা শিখব ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স কি? যেমন কোনো একটা কাজ করে ফেলেছি, কোনো একটা কাজ করে ফেলেছিলাম, যেমন আই হ্যাড গন আমি গিয়েছিলাম, উই হ্যাড গন আমরা গিয়েছিলাম, ইউ হ্যাড গন তুমি গিয়েছিলে, দে হ্যাড গন তারা গিয়েছিল, হি অর শি হ্যাড গন সে গিয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে ফার্স্ট ইনডিফিনিট এবং ফার্স্ট পারফেক্ট দুটো তো সেমই। এখানে দেখুন, খেয়াল করুন, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, আর ফার্স্ট পারফেক্টে আই হ্যাড গন স্ট্রাকচার চেঞ্জ কিন্তু অর্থ মিলি, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আবার ফার্স্ট পারফেক্টে আই হ্যাড গন আমি গিয়েছিলাম, অর্থটা বাংলাটা একই থাকলো। সো তাহলে কেন আমি পাস্ট পারফেক্ট টেন্স কেন বলতে যাব ডিয়ার লার্নার্স? সো এইটার বেসিক পার্থক্য রয়েছে, কেন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় সেটার জন্য আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি। তার আগে স্ট্রাকচারটা একটু শিখে নেই, যে এই যে নর্মাল যে স্ট্রাকচার সেটা পাস্ট পারফেক্ট টেন্সের, যেমন সাবজেক্ট হ্যাড, তারপরে V3 প্লাস অবজেক্ট ব্যবহার করলে পাস্ট পারফেক্ট হয়। স্ট্রাকচারের চেয়ে আপনারা এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবেন। আই হ্যাড গন আমি গিয়েছিলাম, উই হ্যাড গন আমরা গিয়েছিলাম, ইউ হ্যাড গন তুমি গিয়েছিলে, দে হ্যাড গন তারা গিয়েছিল, হি অর শি হ্যাড গন তারা গিয়েছিল, মানে সে গিয়েছিল। এখন যদি এখান থেকে বলি আমরা খেলেছিলাম, তাহলে প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, তাহলে আই হ্যাড প্লেড আমরা খেলেছিলাম। যদি বলি আমরা লিখেছিলাম, তাহলে আই হ্যাড রিটেন আমরা লিখেছিলাম, আমরা লিখেছিলাম বলতে উই হ্যাড রিটেন। যদি বলি আমি লিখেছিলাম, তাহলে আই হ্যাড রিটেন। এখন যদি বলি আমি শিখেছিলাম, আই হ্যাড লার্নড আমি শিখেছিলাম, আমি গান গেয়েছিলাম, আই হ্যাড সাং, আমি হেঁটেছিলাম, আই হ্যাড ওয়াকড আমি হেঁটেছিলাম। ঠিক আছে, এখন পাস্ট পারফেক্ট টেন্সের একটা বেসিক পার্থক্য রয়েছে, এবং প্রপার যে ব্যবহার সেটা হচ্ছে এই নিচে। দেখুন কেন আমরা পাস্ট পারফেক্ট টেন্স আলাদা করে বলি, পাস্ট ইনডিফিনিটের সাথে কেন অর্থের স্ট্রাকচারের পার্থক্য কিন্তু বাংলার পার্থক্যটা নাই, এটা আমরা সংক্ষেপে বুঝি। যেমন আই হ্যাড গন দেয়ার আমি সেখানে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম সেখানে, আমি সেখানে গিয়েছিলাম বিফোর মাই মাদার কেম আমার মা আসার আগে। তার মানে মা আসার আগে আমি সেখানে গিয়েছিলাম। ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গিয়েছিল, তুমি আসার আগে আমি কাজটি করে ফেলেছিলাম। এই যে দুইটা কাজ অতীতকালের, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেটাকে বলা হয় ফার্স্ট পারফেক্ট টেন্স, আর পরেরটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এই প্রপার ব্যবহারের জন্য পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যদি এ নিয়ে আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকে কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে আমি ফার্স্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্সের প্রপার যে ব্যবহারটা সেটা আমরা শিখিয়ে দিব। সো ডিয়ার লার্নার্স, এভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন এরকম সেন্স দিয়ে, টেন্সে যদি টেনশন আপনার থাকে, আর টেন্সে অবশ্যই টেনশন থাকবে না যদি থাকে আপনার সেন্স, এভাবে সেন্স দিয়ে বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি স্পোকেন ইংলিশ প্লাস টেন্স মনে রাখতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন লেসন নিয়ে। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।